প্রিয় মানুষ মারা যাওয়ার পর আত্মীয়স্বজনের প্রথম চাওয়া থাকে মৃত মানুষটির কবরের যেন চিহ্ন থাকে। ভবিষ্যতে যেন প্রিয় মানুষটির কবরে অন্তত জিয়ারত করা যায়। কিন্তু মাটির অভাবে সেই মানুষকে কবর দিতে না পেরে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়ায় যে কি কষ্ট, তা কি ভোলার মতো? এমনই এক ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলা মোটবি ইউনিয়নের ৭০০ গ্রামের বাসিন্দা আলিম উল্লাহর পরিবারের সঙ্গে। গত শুক্রবার ভোরে মারা যান বৃদ্ধ আলিম উল্লাহ। পুরো এলাকা পানিতে তলিয়ে গেছে। মৃতদেহ দাফন করার জন্য ৩.৫ হাত শুকনা জায়গা পাওয়া যায়নি। আলিম উল্লাহকে অন্তত দূরে কোথাও কবর দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা তার জন্য জরুরি পরিস্থিতিতে যোগাযোগও করেছিলেন পরিবারের সদস্যরা। কেউ হয়তো আসবে সেই আশায় দুদিন মরদেহ নিয়ে অপেক্ষাও করেছিলেন, কিন্তু কেউ আসেনি। তাই বাধ্য হয়ে গত শনিবার কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় আলিম উল্লাহর মরদেহ। সঙ্গে লিখে দেওয়া হয় একটি চিঠি। সেই চিঠিতে যা লেখা ছিল, এই মৃতদেহটি অতিরিক্ত বন্যার কারণে আমরা দাফন করতে পারিনি। ২ দিন অতিবাহিত হওয়ার পরে আমরা পানিতে ভাসিয়ে দিয়েছি। সঙ্গে আমাদের এলাকার নাম ঠিকানা সহ ফোন নম্বর দেওয়া হয়েছে। যদি কেউ শুকনো জায়গা পান তাকে কবর দিয়ে দেবেন এবং আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এছাড়া বাবার মৃতদেহ কবর দেওয়ার বিষয়ে সাহায্য চেয়েও ফেসবুকে পোস্ট করেন মৃতের ছেলে মাসুদ। সেখানে তিনি লেখেন, হে আল্লাহ, আমার বাবা যেন একটু মাটি পায়। আল্লাহ, তুমি সব কিছুর মালিক। অন্তত তার কবর জিয়ারত করতে পারি ওই সুযোগ করে দাও। কয়েকদিন ধরে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফেনী জেলা। এতে পানিবন্দী হয়ে আছে ৮.৫ লাখ মানুষ। তাদের উদ্ধারে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছেন। সাবরিনা জলিল, সবার কথা।